দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানবো। আমার সহকর্মী আরিফুর রহমান সেখানে রয়েছেন। আরিফ, জলাবদ্ধ এলাকাগুলোর খবর কি আমাদেরকে জানাবেন এবং কোন কোন এলাকায় এখন দুর্ভোগ সব থেকে বেশি? ইরশাদ, ফেনীর এই মুহূর্তে দাগনভূঞা উপজেলার রাজাপুরের বেশ কয়েকটি এলাকা এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি খবর নিয়েছি 4200 মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। তবে আপনাকে আমি একটি ব্যতিক্রমী একটি খবর জানাতে চাই, সেটি হচ্ছে যে ফেনীতে বন্যাকালীন সময়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো কিন্তু চালু করা যায়নি। বিশেষ করে হচ্ছে যে ফেনী সরকারের যে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক স্কুলগুলো যেগুলো রয়েছে, এটিতে হচ্ছে যে আমরা গতকালকে পর্যন্ত বেশ কয়েকটি চালু করা গেলেও এখনো অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে। যে ভারতে যে পানি আগ্রাসন, সে পানি আগ্রাসনের শিকার হয়ে এখানকার ঘর বাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের যে বই খাতা নষ্ট হয়ে গিয়েছে এবং কি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা যে সকল আসবাবপত্র ছিল, বই খাতা ছিল, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমি আছি এই মুহূর্তে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে এসে আসলে যেটি দেখতে পেয়েছি, এখানে শিক্ষা কার্যক্রম কিন্তু চালু করা যেত, সেই পরিবেশ কিন্তু এখানে হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র শিক্ষকের সদিচ্ছার কারণে এখানে এই মুহূর্তে শিক্ষা কার্যক্রমটা চালু করা যায়নি। তবে এখানে ফেনীর জেলা প্রশাসক যেটি জানিয়েছে, আগামী রোববার হয়তোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়তো অর্ধেক প্রতিষ্ঠান চালু করা যাবে বলে আমাদেরকে এখানকার যিনি জেলা প্রশাসক তিনি জানিয়েছেন। অন্যদিকে হচ্ছে যে এখানকার যে সকল অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু এক ধরনের ক্ষুব্ধ। তারা যেটি বলেছে, বছরের শুরুর দিক থেকে হচ্ছে যে জাতীয় নির্বাচনের কারণে সেখানে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং কি মাঝখানে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এখন বন্যার কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। ঈশ্বর, ধন্যবাদ আরিফ আপনাকে।